রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এরপর জানাবো, এদিকে নোয়াখালীতে বিএনপির ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা। নোয়াখালীর চাটখিল উপজেলায় খিলপাড়া ইউনিয়ন শ্রীপুর এলাকায় মোহাম্মদ শাহাদাত ২৩ নামের এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ খিলগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এমন ঘটনা ঘটে। এবারে জানাবো, মায়ের পায়ের রক কাটার অভিযোগে ছেলে গ্রেপ্তার। নওগাঁর ধামরাইহাটে বৃদ্ধ মা আঞ্জুমান আরা ৬৭-র সম্পত্তি নিজের নামে লিখে নেয়ার জন্য মারধর করার পর মায়ের পায়ের রক কেটে দিয়েছে ছেলে। এই ঘটনায় তাকে আটক করা হয়েছে। অভিযুক্ত আসাদুজ্জামান শামীম, বয়স ৩৭, ধামরাইর উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। একই পরিবারে ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাতের শোক প্রকাশ। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় একই পরিবারে ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই শোক প্রকাশ করেছেন। এবং সর্বশেষ জানাবো, বেনজিরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এবার বেনজিরকে দেশে ফেরানো নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে খুব শীঘ্রই আমরা বেনজিরকে দেশে ফেরাবো। আমরা দুবাই পুলিশের সঙ্গে কথা বলেছি, তাদের সরকারের সঙ্গেও কথা বলেছি। খুব দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে দেশে ফেরানো হবে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। একই পরিবারে ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাতের উদ্বেগ। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন একই পরিবারে ৪ জনকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এই ঘটনায় সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সেটি বরাবরের মতোই প্রকাশ করে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন যে আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। যদি আপনারা মনে করেন যে কার্যক্রমগুলো আপনারা যেভাবে চালিয়েছেন সেটাকে আপনারা যদি কোনো সহজ হিসেবে ধরেন, সেটি আসলে আপনাদের জন্য সম্পূর্ণ ব্যর্থতা বলে অভিযোগ করা হয়েছে। জামাত ইসলামের সেক্রেটারির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। যদি বিষয়গুলো আসলে এভাবে চলতে থাকে তাহলে এটি আমাদের সবাইকে ধ্বংসস্তূপে পরিণত করবে। তাই আমরা বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে বসে তারপর কার্যক্রমগুলো সুন্দরভাবে যেন রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় সেটি করতে চাই। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন সরকার জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের মতো করে সবকিছু আসলে কার্যক্রম চালাতে চাইছে। তাদের এই ধরনের কার্যক্রম দেশের জনগণের মনে আসলে ব্যথিত করেছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে বর্তমান সময় আপনারা যার যার জায়গা থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন, বিএনপির নেতাকর্মীরা চালিয়ে যান, সেটা দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে যখন মাঠে নামবে তখন আপনারা বুঝতে পারবেন দেশের মানুষ নিরাপদে নেই। সেটি বোঝার ক্ষমতা যদি
বিএনপি তারেক রহমানের না থাকে তাহলে সেটার জন্য অন্য কেউ কিন্তু দায় নেবে না, আপনাকেই দায় নিতে হবে। তাই দায় নেওয়ার আগেই আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে খুব সচেতনভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে মনে করা হয়েছে। এছাড়াও পাশাপাশি আরও বলা হয়েছে এই বিষয়গুলো অত্যন্ত নাজুক আকার ধারণ করেছে দেশজুড়ে আইনশৃঙ্খলার যে চরম অবনতি হচ্ছে, এটা থেকে বিএনপি কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না বলে আরও জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মায়ের পায়ে রক কাটার অভিযোগে ছেলে গ্রেপ্তার। নওগাঁর ধামরাইহাটে বৃদ্ধ মা আঞ্জুমান আরার ৬৭কে সম্পত্তির অভিযোগে সম্পত্তি লিখে নেওয়ার জন্য মারধরের পর রক কেটে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ অভিযুক্ত আসাদুজ্জামান শামীম ৩৭ ধামরাইহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে বৃদ্ধ আঞ্জুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। ওই সম্পত্তি জোরপূর্বক ছেলে আসাদুজ্জামান শামীম নিচে নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাকে চাপ সৃষ্টি করে আসছিল। ৭ই জুন শামীম তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় আঞ্জুমান আরা চিকিৎসা নেন। পরে তিনি বাড়িতে ফিরে গেলে ১৪ জুন তার উপর আবার হামলা চালানো হয়। এ সময় শামীম ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রক কেটে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বস্তাবর গ্রাম থেকে আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, পিতামাতার প্রতি সহিংসতা এবং নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। যদি এই ব্যক্তি ছাড় পায় তাহলে ভবিষ্যতে আসলে সে আরও বড় ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হবে। তার মার উপরে যে ধরনের আক্রমণ চালিয়েছে সেটি আসলে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংগঠিত গুম-খুনের বিচার নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি আসলে শুরু করা হয়েছে এবং বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে। বলা হয়েছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা জামাত মানবে না। তাই বিএনপির বিরুদ্ধেও তারা মূলত এই গণঅভ্যুত্থানের বিষয়ে তারা মাঠে নামলেও মূলত বিএনপিকে নানা বিষয়ে তারা মেনশন করছে। ঘোষিত কর্মসূচির মধ্যে ১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন, এছাড়াও ২৩ ও ২৪-২৫ জুলাই চিত্র প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন, এছাড়াও ৫ই আগস্টে সারা দেশে জেলা, উপজেলা, মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জামাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আমরা বলতে চাই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং পুরো বিষয়গুলো আমরা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই বলে উল্লেখ করা হয়েছে। নোয়াখালীতে বিএনপির ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু। নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন শ্রীপুর এলাকায় মোহাম্মদ শাহাদাত ২৩ নামের এক বিএনপির ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। আজ খিলপাড়া ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এমন ঘটনা ঘটে বলে নিশ্চিত করা হয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত দেশে আবারও একটি বিশৃঙ্খল পরিস্থিতির নাড়া দিচ্ছে। সারা দেশ জুড়ে বিএনপির এই চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি কার্যক্রম আসলে এতটাই আসলে বৃদ্ধি পেয়েছে যে সারা দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের কর্মকাণ্ড দেখে। এমন কিছু ঘটনা মূলত সারা দেশ জুড়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। তাই বিষয়গুলো সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। বিএনপির নেতাকর্মীরা এখন বর্তমান দেশে কোনোভাবে আসলে তারা নিরাপদে নেই। এর আগে অতীতে যখন অন্য সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা নিজেরা আসলে খুব বড় বিপাকে পড়েছে। এর আগে আওয়ামী লীগের সময় বড় বড় কথা বললেও প্রকৃতপক্ষে দেশের আইনশৃঙ্খলার সার্বিক
পরিস্থিতি বিবেচনা করার জন্য এই মুহূর্তে বিএনপি কিন্তু তেমন কোনো কিছুই দেশকে দেখাতে পারেনি। তাই বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি সচেতনতার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা উচিত।